অনেক মজ্জিন সাহেব হলে আজান দেন 1 লাখান, ইকামত দিন আর 1 লাখান, অথচ আজান যে লাখান ইকামত লাখান সেম, শেষের শব্দটা প্রত্যেকটা অক্ষর সাকিন হইতো। মজ্জিন সাহেব হলে খেয়াল করবা, অনেক মজ্জিন সাহেবের মাঝে এই গলতিটা আছে। এর লাগি মজ্জিন সাহেব রাখলেও টেস্ট করবা যে তার আজান হয়নি ইকামত হয়নি, দেখবা আপনি শেষের শব্দগুলো আপনি সাকিন দিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই দুকার রা সাকিন হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাকিন নাই, প্রত্যেকটা অক্ষর সাকিন। মুয়াজ্জিন যা বললে ইকামতের সময় কিতা করেন দেখুন যান, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ, ওই দুকা তার নিচে জের দিলাইছে, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ মাকরুহ। কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, তার মাঝে পেশ দিলাইছে, দেননি না দেন না ইলা। ও মুয়াজ্জিন যা বললে কইবা যে আপনারা আজানোর মাঝে মকরু কররা, শেষের প্রত্যেকটা অক্ষরে জেলা সাকিন করেন, আজানো ওলা ইকামত করবা। হাইয়া আলাল সালাহ হইতে সময় ডাইন দিকে, হাইয়া আলাল ফালাহ হইতে বাম দিকে, মুখ ফিরাইন নানি ফিরাইন, কিন্তু দেখা যায় ইকামতের সময় খবরও নাই সুজা। আজান দিতে সময় 2টা আঙ্গুল ঢুকানি লাগে খানের মধ্যে, ছিদ্রর মাঝে। সুন্নত তারা কিনা করেন অনেক খানুর লতির দইরে আজান দিয়ে, ঠিক না নি খোকা? খানুর লতির দরতা না খানুর ভিতরে দি ঢুকাইতা, ভিতরে দি খোকা কুনানো খেনে আওয়াজটা দূর হয়ে যাইতো। আগের যুগ আজান দিতা মুখ দি, বাদে বাড়াইলো সুঙ্গা, বাদে বাড়াইলো মাইক, অনেক মাইক আসছে তো আর খানোর দরকার নাই, বলা নাইনি বিষয়। তারাও মনে করে তার মাইক আসছে তার খানো ধরতাম খানি, তার একটু লাগাইয়া রাখি দেয়, সে ওলা জাতা মারি ধরে গালোর মাঝে। আলহামদুলিল্লাহ আমরা মুয়াজ্জিন যাবে এখন আজান দেন, কত সময় যে লাগে আপনি কত সময় ফাইতা কই থাকি খোকা। আল্লাহু আকবার, ওই ধোকা লামরে খোয়ালিব লম্বা করছই, মনে হয় 5-6 আলিফ হইব মাথুক আপনারা। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা শুরু করেন আল্লাহু আকবার, মুসল্লি আমরা শুরু করি আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীর দেখো কত মানুষের নামাজে নষ্ট করা, তাই শুরু করার নামাজ আল্লাহু আকবার, বেটার কয় বাবা অত লম্বা শ্বাস আমার নাই, আল্লাহু আকবার। মুসল্লি ইমাম সাহেবের আগে নামাজ শুরু করিচ্ছে, করেনি না করেন না? হ্যাঁ, এখন হইতইবা মাসলাটা কি? মাসালা হইল যে মুক্তাদি হলে ইমাম সাহেবের আগে তাকবীরে তাহরিমা কইয়া নামাজ শুরু করছো, তারা শুরু হয়েছে না, যেহেতু শুরু হয়েছে না শেষ নাই, এর খেয়ে নমাজ হইতো না, নমাজ দ্বারা নি লাগবো খোকা, কিতা লাগবো? নমাজ দ্বারা নি লাগবো। তাইলে নমাজ নষ্ট করার পিছনে দায়ী খে ইমাম সাহেব, খে খোকা। আবার ইমাম সাহেবেরও নমাজ হয় না এই তাকবীরে তাহরিমার কারণে, কিলা খান দে খোকা। যদি ইমাম সাহেব আলিফ রে লম্বা করি লাগে